সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সৃষ্টি সেন্ট্রাল স্কুল কলেজ টাঙ্গাইল শাখার পক্ষ থেকে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের গণিত ক্লাসে স্বাগতম। আজ আমরা 2 নং অ্যাসাইনমেন্টের 5 নং সৃজনশীল অঙ্কটা করে ফেলব। ইতিমধ্যে আমরা অবগত আছি যে অ্যাসাইনমেন্ট হচ্ছে আমাদের সরকারি নির্দেশনা। সরকারি নির্দেশনা মেনে আমাদেরকে অ্যাসাইনমেন্ট করতে হচ্ছে এবং জমা দিতে হচ্ছে, এবং আমাদেরকেও, আমরা যারা শিক্ষক আছি তাদেরকেও মূল্যায়ন করতে হচ্ছে। তো সেই হিসাবে আমরা কি করব, অ্যাসাইনমেন্টগুলো সুন্দর করে খাতায় লিখবো, যেন কোনো কাটা ছিঁড়া ওভার রাইটিং না হয়। যত বেশি স্বচ্ছ সুন্দর হবে তোমরা তত বেশি নম্বর মার্কস পাবে, এবং পরবর্তী শ্রেণীতে সে তত বেশি এগিয়ে থাকতে পারবে। তো আমরা উদ্দীপকটি একটু দেখে নেই। ইতিমধ্যে তোমরা কভার পেজের সাথে প্রশ্নপত্র পেয়ে গেছো, সেই প্রশ্নপত্র থেকে 5 নম্বর তোমরা আমার সাথে খাতা এবং কলমটাও নিয়ে নাও, তাহলে আমরা ফেস টু ফেস ক্লাসের মতো করেই অঙ্কটা করতে পারবো। তো দেখি, পদ্মা সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার। এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ সেতু। কিলোমিটার এবং প্রস্থ হচ্ছে 18.5 মিটার। ক, পদ্মা সেতুর প্রস্থকে কিলোমিটার প্রকাশ করো। খ, সেতুটির দৈর্ঘ্য ও প্রস্থের পার্থক্য কত কিলোমিটার। গ, সেতুটির পরিসীমা কত। আমরা অনেকেই যমুনা সেতুর নাম শুনে থাকবো, কিন্তু পদ্মা সেতুর নাম আমরা শুনেছি কিন্তু এখনো যেতে পারিনি, কারণ এখনো সেতুটি উদ্বোধন হয়নি। আশা করি আগামী বছর উদ্বোধন হয়ে যাবে, তখন আমরা সবাই যেতে পারবো, দেখতে পারবো। তো দেখি আমরা সমাধান। ক নম্বর কি বলছে, সমাধানে বলছে পদ্মা সেতুর প্রস্থকে কিলোমিটার প্রকাশ করবে না। তাহলে দেওয়া আছে, আমরা দেখব দেওয়া আছে প্রস্থ সমান কত, প্রস্থ সমান কত দেওয়া আছে 18.5 মিটার দেওয়া আছে, তাই না? আচ্ছা, তোমাদের মনে আছে কিনা আমি শিখিয়েছিলাম কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশের শান্তি বিলো। একটু জাস্ট রাফ চলে যায়। আচ্ছা, কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের মিটার, আর এটা হচ্ছে আমাদের কিলোমিটার, তাই না? কিলোমিটার। আমি আগে শিখেছিলাম যদি বড় থেকে আমরা ছোট মানে নিচে নামি, তাহলে আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। আর যদি আমরা মানে ছোট থেকে বড়র দিকে যাই, অর্থাৎ কি নিচ থেকে উপরে, তাহলে আমাদের কি করতে হবে, ভাগ করতে হবে। তোমাদের বলছে মিটারে আছে, মিটার থেকে আমরা কি করবো, উপরের দিকে যাবো, উপরের দিকে গেলে আমাদের কি করতে হবে, ভাগ করতে হবে। কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে আমরা লিখি, আমরা জানি কি জানি 1000 মিটার, তাই না? 1000 মিটার সমান কত, 1 কিমি, তাই না? যেটা আমাদের কিলোমিটার প্রকাশ করতে বলছে, আমরা কিলোমিটার লিখতেও পারি বা কিমি লিখলেও চলে। অতএব 1 মিটার সমান কত হবে, তাহলে 1/1000 মিটার, কিলোমিটার হবে, তাই না? অতএব কত আছে আমাদের, অতএব 18.5 মিটার সমান কি হবে, তাহলে আমাদের 1 গুণন 18.5, তাই না? নিচে কত হবে, 1000। আচ্ছা, আমরা আরেকটা জিনিস শিখেছিলাম, দেখো 1 গুণন এখানে লিখে 185 লিখবো আমরা, তাই না? আর এখানে কি 1000, তাই না? গুণন কত, এই 10 মিনিটের মধ্যে কি হবে, আমাদের 1 হবে, এবং পরবর্তী একটা ঘরের একটা 0 হবে। তাহলে এখানে কি হয়, এখানে কিলোমিটার লিখবো আমরা, উপরে হচ্ছে 185, আর নিচে কত, 1 লিখে 4টা 0 হবে, তাই না? 1 2 3 4টা 0। তাহলে আমরা কি শিখেছিলাম, আমাদের দেখতে হবে এখানে কয়টা 0 আছে, 1 2 3 4, তাহলে আমাদের 4টা ঘর। এখানে আছে আমাদের 185, তাই না? 185 কিমি হবে, কয়শে কি ময়শে মি। আচ্ছা, যেহেতু আমাদের এখানে 3টা ঘর আছে, 185 মানে 3 ঘর, যেহেতু আমাদের নিচে আছে 0 আছে কয়টা, 4টা। তাহলে আমরা কি করব, 1 2 3, যেহেতু আর কোনো ঘর নেই, সামনে একটা 0 বসাবো,
এবং শূন্যকে একটা দশমিক দিয়ে দিবে। তাহলে আমাদের কত হলো 0.0185 কিমি হয়ে গেল। তাহলে আমাদের প্রস্থটি কি হয়, আমরা কি করব এখন খ নম্বর দেখব সেতুটির দৈর্ঘ্য ও প্রস্থের পার্থক্য কত কিলোমিটার। আমরা দেখি তাহলে খ নম্বর লিখব আমরা কি, মানে দেওয়া আছে, লেখো সবাই, দেওয়া আছে কি সেতুটির দৈর্ঘ্য কত দেওয়া আছে, দৈর্ঘ্য সমান কত আছে 6.15 কিমি, তাই না, এত কিমি। আর হচ্ছে সেতুটির প্রস্থ কত দেওয়া আছে 0.185 কিমি। এটা আমরা কোথেকে পেয়েছি, লিখতে হবে খ হতে পারে, কোথেকে ক হতে পারে। এটা আমরা কিন্তু কত পেয়েছি, মানে 0.0185 কিমি। তাহলে আমরা কি লিখবো এখন, পার্থক্য লিখবো, তাই না। অতএব কি লিখবো, পার্থক্য। পার্থক্য মানে কি, পার্থক্য মানে আমরা ছোটবেলা থেকে শিখেছি, পার্থক্য মানে বিয়োগফল। আমরা লিখবো পার্থক্য। আচ্ছা, আমরা একটু রাফ করে দেখি, এখানে কি আছে 6.15 আর এখানে কি আছে 0.0185। তাহলে আমরা বিয়োগ করি। আমরা শিখেছিলাম বিয়োগের সময় কি করতে হবে, নিচে বা উপরে যে দশমিকের পর যে ঘরে সর্বাধিক সংখ্যা থাকে সেই ঘর হিসেবে পরবর্তী ঘরগুলো পূরণ করতে হবে। তাহলে এখানে দশমিকের পর আছে 2 ঘর আর এখানে আছে 4 ঘর, আমরা বাকি 2 ঘর শূন্য দ্বারা পূরণ করব। হয়ে গেল, ঠিক আছে। এখন 10 থেকে 5 গেলে কত 5, আর তার মান কত 1, 9, 10 থেকে 9 গেলে 1, আর তার মান কত 1, 5 এর দিকে 2 গেলে কত হলো 3, আমরা এখানে লিখলাম 1 এবং এখানে লিখলাম কত 6। তার মানে ডিফারেন্ট কত হলো 6.1315 কিলোমিটার। তাহলে আমরা কি করলাম, পেয়ে গেলাম খ নম্বরটা। এখন আমরা কি করব, গ নম্বরটা করব। গ নম্বরটা সে প্রায় কাছাকাছি একই জিনিস, দেখি আমি একটু মুছে নেই। আচ্ছা, আমরা দেখি গ নম্বরটা কি আছে, সেতুটির পরিসীমা কত। দেখবা দেওয়া আছে সেতুটির দৈর্ঘ্য, সেতুটির দৈর্ঘ্য সমান কত দেওয়া আছে 6.15 কিলোমিটার, তাই না। আচ্ছা, আর সেতুটির প্রস্থ কত দেওয়া আছে, সমান ছিল 0.0185 কিলোমিটার। তাহলে আমরা কি করলাম, এটা আমরা লিখব খ থেকে পাই, এটা লিখে দিব ক থেকে পাই, ক থেকে পাই আমরা লিখে ফেললাম, ক থেকে পাই। এখন লাস্ট কি আছে আমাদের, বলছে পরিসীমা। আমরা পরিসীমার সূত্রটা জাস্ট একটা
নং, মানে এই প্রশ্নের মধ্যে 1 নং ছোট প্রশ্ন পেয়েছিলাম পরিসীমার সূত্র আয়তার ক্ষেত্রে, তাই না? কিন্তু দৈর্ঘ্যের প্রশ্ন আছে, অতএব পরিসীমা কি হবে? দুই ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য যোগ কত হলো? প্রস্থ। আচ্ছা, সমান সমান 2। দৈর্ঘ্য কত আছে? 6.15 যোগ কত আছে? 0.0185। এত, যেহেতু কিলোমিটার আমরা কিলোমিটার লিখবো, তাই না? আমরা অনেকে যে ভুলটা করে ফেলি, এই শূন্যটা দশমিক আগে দিয়ে ফেলি। তুমি যদি দশমিক এমনি একটা শূন্য দাও তাতে কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এখন কি করব? 2। আচ্ছা, গুণ, এখানে গুণ দেওয়া যেতে পারে, যেহেতু ব্র্যাকেট পরবর্তী অংশটা গুণ হিসেবে দেওয়া হয়, তাহলে আমরা এটাকে যোগ করে নিই। 6.15 এবং 0.0185। তাহলে এখানে দুইটা শূন্য আমরা ধরে নিতে পারি, যেহেতু পরবর্তী ঘর করা শূন্য দ্বারা পূরণ করার নির্দেশনা রয়েছে, আমরা সেই হিসেবে করলাম 5, 8, আর এখানে 5 এর আগে কত? 6, এখানে 1, এখানে ছিল 6, তাহলে 6.165, 6.165। ঠিক আছে? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আমরা পরিসীমা এটা কেন রাখলাম? কারণ সেতুর দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, তার মানে সেতুটা আয়তাকার। ঠিক আছে না? আচ্ছা, তাহলে এখন কি করলাম? আমরা এটাকে 2 দিয়ে আমরা গুণ করে ফেলি। 5 দুগুণে 10, 8 দুগুণে 16, আর একে 17, 7, হাতে আমার 1, 6 দুগুণে 12, আর একে 13, 3, হাতে আমার 1, 2 একে 2, আর একে 3, দশমিক দিয়ে 6 দুগুণে 12, তাহলে 12 দশমিক, আমরা কিলোমিটার লিখব 12.3370 কিলোমিটার। তাহলে আমরা পুরো অঙ্কটা করে ফেললাম। তোমরা বাসায় আরো ভালোভাবে চেষ্টা করবে, যত বেশি চেষ্টা করবে তত বেশি তোমাদের মেধাটা শানিত হবে এবং পরবর্তী ক্লাসে তোমরা ভালো করতে পারবে। আজ এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে কথা হবে। খোদা হাফেজ।